হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? একবার এক মসজিদের সামনে যেয়ে দাঁড়ালেন। কেন? মসজিদে উনি নামাজ পড়বেন। তো ঘোড়া, যে ঘোড়ার উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা সওয়ার ছিলেন, ওই ঘোড়া মসজিদের বাইরে উনি দাঁড় করালেন। কিন্তু ঘোড়াটা চলে যায় কিনা, আবার ঘোড়ার পিঠে কিছু মাল সামান আছে, এগুলো কেউ নিয়ে যায় কিনা, এই জন্য মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোককে বলল যে তুমি আমার এই ঘোড়াটা আমানত হিসেবে অল্প সময়ের জন্য একটু দেখাশোনা করো, আমি নামাজ পড়ে এসে আমার ঘোড়া আবার নিয়ে যাব। লোকটা ঘোড়ার লেগাম ধরে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন। ঢোকার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ে যখন শেষ করে বাইরে বের হলেন, ওয়ালাম্মা খরাজা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মিনাল মাসজিদি লাম ইয়াজিদির রাজুলা ওয়ালা সারজা। বাইরে বের হয়ে যে লোকটার কাছে ঘোড়া রাখছিল, দেখে ওই লোকটা ওই জায়গায় নাই। ঘোড়া দাঁড়ায় আছে কিন্তু লোকটা নাই। ঘোড়াতে যখন উঠতে যাবে, তাকায় দেখে ঘোড়ার পিঠের উপরে বসার জন্য একটা সিট বানানো হয়, যেটাকে বাংলায় বলে জিন পোস্ট, আল্লাহু আকবার, আরবিতে বলে সারজুন। এই ঘোড়ার পিঠে বসার যে সিট, এই সিটটাও নাই। তো কি হলো, সিট কই গেল, সে লোকও বা কই গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে ওই লোক আমার এই ঘোড়ার পিঠে জিন পোস্ট নিয়ে চলে গেছে। আজকে যারা দুনিয়াদার, ওদের উপমা হলো জিন পোস্ট চুরি করলো যে লোকটা, ওই লোকের মতো। এখন ঘোড়া চলতে গেলে তো জিন পোস্ট লাগবে, ঘোড়ার পিঠে তো আর বসতে পারবে না, লাফায় পড়ে যাবে। তো এখন একটা জিন পোস্ট করার জন্য ঘোড়ার লাগামটা ধরে উনি আস্তে আস্তে হেঁটে পাশে একটা বাজারে গেলেন, জিন পোস্ট কিনবেন। জিন পোস্টের যে দোকান, ওই দোকানের ভিতরে যে উনি আশ্চর্য হয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার কারণ হলো দোকানে যে দেখে ওয়াজাদা সারজা ফারসিহি নাফসিহি মারুদান লিল বাই'i ফিস-সুক। দেখে বাজারের ভিতরে এক দোকানে উনার সেই জিন পোস্ট, যেটা উনার ঘোড়ার পিঠে ছিল, ওই জিন পোস্টটা এক দোকানদার বিক্রি করার জন্য টাঙায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না যে জিন পোস্টটা আমার, শুধু এতটুকু প্রশ্ন করলেন, ফাসালা সাহিবাদ দোকানি বিকাম ইয়াবিউহু, বলে এটা আপনি কত দিয়ে কিনছেন? প্রথমে জিজ্ঞেস করছে যে কত বিক্রি করবে, কত বিক্রি করবে? তো বলে যে আমি বিক্রি করব 10 দিরহাম। হযরত আলী জিজ্ঞেস করলেন, যিনি আপনার কাছে এটা বিক্রি করেছেন তার কাছ থেকে আপনি কত দিয়ে কিনছেন? কিতাবের মধ্যে আছে বিখমসতি দারাহিমা, বলে 5টা দিরহাম দিয়ে। তার মানে চোর কত পেয়েছে? কথা বলেন, আওয়াজ দেন, কত? ওই দোকানদার এখন বিক্রি করবে কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 দিরহাম দিয়ে নিজের ওই জিন পোস্টটা কিনলেন। কেনার পরে ঘোড়ার পিঠে দিলেন, দেওয়ার পরে উনি বসলেন, ওর ভিতরে রওনা দেবেন। দোকানদারের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলতেছেন সুবহানাল্লাহ। আমি একটা নিয়ত করছিলাম যে ওই লোকটা আমার ঘোড়া পাহারাদারি করতেছে, আমি আমার নামাজ শেষ করে যখন আমি যাব, ওই লোকটা যে এত সময় আমার ঘোড়া পাহারাদারি করলো, এজন্য লোকটাকে আমি 5টা দিরহাম দেব। কয়টা দিরহাম জোরে বলেন? হযরত আলী বলেন আমি তো আগেই নিয়ত করেছিলাম 5 দিরহাম তারে দেব মসজিদ থেকে বের হওয়ার পর, কিন্তু ওই লোকটা ব্যস্ত হওয়ার কারণে 5টা দিরহামই পেয়েছে, কিন্তু বৈধ পথে পাইল না, বরং অবৈধ পথে পেল। এই দুনিয়াদাররা সব জিন পোস্ট চোরের মতো। বলতে পারবেন হযরত মারিয়াম আলাইহিস সালাম যেই শুনছে যে সন্তান হবে, তো এটা কিভাবে হবে?
ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি তো খারাপ মহিলা, আমার কিভাবে সন্তান হবে? হযরত জিবরাইল বলেন, তুমি আল্লাহর জন্য দুনিয়ার সব ছেড়েছো, আল্লাহ পাক ও মারিয়াম তোমারে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চাই, তাই বিবাহ লাগবে না, বিবাহের আগেই তোমার ভিতরে আল্লাহ সন্তান দিয়ে দিবে। জিবরাইলের মাধ্যমে সন্তান দেওয়া হলো, আস্তে আস্তে পেট বড় হলো। فحملته فانتبذت به مكانا قصيا, পেটের ভিতরে সন্তান আসলো, পেট বড় হয়ে গেছে। লোকজন দেখলে, মহিলারা দেখলে বলবে, তুমি আমাদের সাথে একসাথে গোসল করো না, অথচ বিবাহ করো নাই, তোমার পেটে সন্তান আসছে, নিশ্চয়ই তুমি খারাপ কাজ করেছো। এই জন্য মানুষ যাতে এই কথা বলতে না পারে, পেট যখন বড় হয়ে গেল, হযরতে মারিয়াম ঘর থেকে বের হয়ে গেলেন, এলাকার মধ্যে থাকবেন না। ফাত্তা খাযাত মিন ফাহামালাত ফামতাবাযাত বিহি মাকানান কসিয়া, বলে মাকানান কসিয়া মানে একদম সীমান্তবর্তী এলাকায় চলে গেছে, যেখানে কোনো লোকজন থাকে না, এমন এক জায়গায় চলে গেলেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেছে মরুভূমির ভিতরে, ফাজা আহাল মাখাদু, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, তার মানে সন্তান এখন দুনিয়ায় আসবে। পেটের যন্ত্রণার কারণে হাঁটতে পারে না, একটা খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসে বলতেছো, আল্লাহ এত যন্ত্রণা তুমি দিলে, এর আগে আমার মৃত্যু দিলে ভালো হতো, আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, ও মারিয়াম, আমার জন্য তুমি যে গুনার পরিবেশ থেকে নিজেকে দূরে রাখছো, এই জমিনে তুমি আর কোনো জায়গায় বাধা প্রাপ্ত হবে না। তোমার পেটের যন্ত্রণা দূর করার জন্য আমি আল্লাহ মেডিসিনের ব্যবস্থা করতেছি। ওয়াহুসি ইলাইকি বিজিসিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, বলে যে খেজুর গাছের ডাল ধরে টান দাও, টান দিলে দেখবা খেজুর পড়বে তরতাজা। আর আরেকটা হলো আল্লাহু আকবার, তার পায়ের নিচ থেকে নহর জারি হয়ে গেল পানি। এবার ওই পানি এক হাতে আর খেজুর এক হাতে। আল্লাহ পাক বললেন, আগে খেজুর খাও, এরপরে পানি খাও। খাতে খেজুর আর পানি যখন খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম হযরতে মারিয়ামের পেট দিয়ে দুনিয়াতে চলে আসলেন। স্মরণীয় কাকে বলে? নবীর মা হয়ে গেছে। কার মা বলেন না? কার মা? আমরা কিন্তু বুঝি না, আমাদের বুঝ না, আমরা গুণামতে ছাড়তে পারতেছি না। আমার মাঝে মধ্যে ভয় হচ্ছে যে না জানি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি কিনা। যে পরিমাণে গুনাহ, একসময় মানুষ গুনাহ করতো গোপনে গোপনে। কি করতো? ধরে দুলাভাইদের দেখছি, দুলাভাইরা সিগারেট খাইতো, কিন্তু কখনো আব্বার সামনে খায় নাই, আমাদের সামনে খায় নাই। হঠাৎ করে দুলাভাই নাই ডাক দিতাম, ডাক দিলে দুলাভাই ওই বাড়ির পিছনে বলের গাদা, খেলের গাদা, ওরা আড়াল থেকে বলে আমি আসি এইদিকে। ওইদিকে কি করেন? কয়েকটা কাজ করি। ছোট ছিলাম, হাঁটতে হাঁটতে যে দেখি খেলের গাদার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আব্বা আপনারে ডাকে, তুলে আব্বা ডাকে, তুই সব সব বললো না, আমি সিগারেটটা খেয়ে আসি। এত গোপনে খাইতো। আর এখন গোপন আছে নাকি? কথা বলে না, গোপন আছে? কোন গোপন না। মানুষ গুনাহ করত কিন্তু গোপনে করত, আর এখন গুনাহ করে ওপেন ওপেন। লজ্জা নাই, হায়া নাই, নির্লজ্জ হয়ে গেছি আমরা নির্লজ্জ হয়ে গেছি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমার আলোচনায় ঢুকে যাই, শেষ করে দেবো এখনই। দুনিয়াদাররা চাইতেছে আমরা আপনার মতো যারা একটু দিনদার, আমাদেরকে দিয়ে গুনাহ করাইতে চায়, আমাদেরকে ওদের মতো সুদখোর বানাইতে চায়, ঘুষখোর বানাইতে চায়। আমরা কি সুদখোর আর ঘুষখোর হব, নাকি আমরা দিনের উপরে অটল থাকবো? আপনাদের এলাকায় আছে তো মনে হয় গ্রাম সমিতি। কি সমিতি?
টাকা দাও, লাভ নাও, টাকা দাও, লাভ দাও। আছে না নাই জোরে বলে? এই গ্রাম সমিতির বানাই হলো সব মানুষগুলারে সুদ করে বানাও। কি বানাও জোরে বলেন? আমরা কিন্তু বুঝি না। টাকা টাকা তো হচ্ছে, অত বুঝার দরকার কি? আল্লাহ 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 আল্লাহ। মাঝে কোথায় যেন মাহফিলে গেলাম, বলতেছে হুজুর এই এলাকায় এমন কোন ঘর পাবেন না যে ঘরওয়ালারা সুদের কারবারের সাথে জড়িত নেই। আশ্চর্য বলতেছে হুজুর আপনি আশ্চর্য হবেন চক্রবর্তী হারে। তার মানে হলো বলে আমার কাছ থেকে একজন টাকা নিয়ে গেল সুদে, আমার দেবে মনে করেন শতকরা 10 টাকা মাসে, সে এই টাকা নিয়ে আর একজন দেশে শতকরা 12 টাকা। তার মানে তার লাভ কত? বলে হুজুর এইভাবে এলাকার মহিলা বলেন আর পুরুষ বলেন সুদখোর ছাড়া কোনো মানুষ নাই। ভালো ভালো দিনদার মানুষ সেও সুদের কারবার করে। আবার অনেকে গর্ব করে বলে বলে হুজুর আসলে আল্লাহ তাআলা আমাদের দেশে বুঝছেন সব দিক দিয়ে আল্লাহ বরকত দিয়েছে। আগে তো নাজিরপুরে 2টা দোকান ছিল, হুজুর মাল থানা বিক্রি হতো না, দোকান কর্মচারী ভাড়া দিতে পারতাম না, কর্মচারী বেতন দিতে পারতাম না। তো হুজুর আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা কি যে দয়া করছে আমার উপরে, ওই দোকান 2টা বিক্রি করে দিচ্ছি, দিয়ে কলার দোয়া নিয়ে এলাকায় বিভিন্ন মসজিদের মাঝে ওই টাকাটা দিয়ে দিচ্ছি। তাতে হুজুর মাসে ওই দোকানদারি করে যাও তো তার থেকে আল্লাহ তাআলা ভালো দিচ্ছে। খাই হলো সুদ, আবার সেটা কার দিকে দিয়ে দেয়? সম্পর্ক করে কার সাথে? কথা বলেন। অবৈধ প্রেম করে আমরা কিছু বললি বলে হুজুর আপনাদের মনে এত শয়তানি কেন, আপনাদের মন ভালো না কেন? কেউ বলে হুজুর আমি আমার নিজের বোনের মতো তারে দেখি, গুনাহ করতেছে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। কত বড় দুঃখজনক। আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, আপনারা যারা রাজনীতি করেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের আরো বড় রাজনীতি বানায় দিন, কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন দুনিয়াদাররা যেন আমাদেরকে দুনিয়াদার বানাইতে না পারে। আমরা রাজনীতি করব কিন্তু আগে হলো আমি একজন মুসলমান। আমার এই সমাজের যুবকদেরকে কেউ যেন বেদিন বানাইতে না পারে, আমার সমাজের যুবতীদেরকে কেউ যেন বেহায়া বানাইতে না পারে, আমার সমাজের মানুষকে কেউ যেন সুদখোর বানাইতে না পারে, আমার সমাজের মানুষকে কেউ যেন বাজারমুখী বানাইতে না পারে, আমার সমাজের মানুষকে কেউ যেন দাঁড়ায় বিচার করাইতে না পারে, আমার সমাজের মানুষগুলিকে কেউ যেন মিথ্যাবাদী বানাইতে না পারে, আমার সমাজের মানুষকে কেউ যেন শোকের জিনাকারী বানাইতে না পারে। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলে দিয়ে যাই, আপনারা যারা রাজনীতি করেন আল্লাহ আপনাদের বহু সম্মান দিয়েছে, পাওয়ার দিয়েছে, এই পাওয়ারকে কাজে লাগা। এলাকার ভিতরে যেমন নামাজের জন্য মসজিদ বানানো জরুরি মনে করেন, এই এলাকার মানুষগুলিকে সুদের থেকে, এই এলাকার মানুষগুলিকে আমার আপনজনদেরকে গুনাহ থেকে দূরে রাখা, এটাও আমাদেরকে জরুরি মনে করতে হবে। মসজিদ বানানো হয় নামাজের জন্য, মসজিদ পরিচালনার জন্য কমিটি হয়। এলাকার মধ্যে যুবক তোমরা যারা আল্লাহর মানো, রাসূলকে মানো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, এলাকার মধ্যে 20 জন যুবক মিলে একটা কমিটি করে ফেলো। এই এলাকার মধ্যে কোন যুবককে কোন বেগানা নারী নিয়ে হাঁটতে দেব না, এই এলাকায় কোন মহিলারা বেপরদায় চলতে দেব না, এই এলাকার মধ্যে কোন মারামারি থাকবে না, এই এলাকার মধ্যে কোন হত্যার হাজারি থাকবে না, এই এলাকার মধ্যে কোন অবৈধ ইনকামের রাস্তা থাকবে না, এই এলাকার মধ্যে কোন গাঁজামাত ফেন্সিডিল বিক্রি হবে না, এই এলাকায় মসজিদে আজান হয়ে গেলে চায়ের দোকানে কেউ আড্ডা দিতে পারবে না, এমন একটা শক্তিশালী টিম করে ফেলো। পারবারে পারবা? যুবক হিম্মত করো, বলো আমরা পারবো। 10 জনকে না পারে 1 জনকে ফেরানোর চেষ্টা করো। যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় নিশ্চিত জান্নাতে যেতে পারবা। তুমি বছরে যদি 1000 লোক না হয়, 1 বছরে তুমি 1 জনকে ভালো বানানোর চেষ্টা করো, ওই 1 জন মানুষ তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো মানুষ কয় দলে বিভক্ত? জোরে বলেন কয় দলে? আরো জোরে বলেন।
মুসলমান এবার আমার দিকে খেয়াল করেন, যারা দিনদার, যারা নামাজ পড়ে, যারা জিকির করে, তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। দিনদার মানুষগুলির আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার দিনদার মানুষেরা, যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, আমি তোমাদের জন্য জমিনের মধ্যে অসংখ্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তোমরা নামাজ আদায় করে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আর আমি আল্লাহ তোমাদের জন্য যে সমস্ত রিজিক রেখেছি, ওই রিজিকগুলা তালাশ করার চেষ্টা করো। ঠিক না ঠিক? জোরে বলে। ফজরের নামাজ হবে, ব্যবসা করতে যাব। জোহরের নামাজ হবে, ব্যবসায় নেমে যাব। ফজরের নামাজ পড়ে চাকরি করতে চলে যাব। কিন্তু শুনে রাখো মুসলমান, চাকরি করতে আমি যাব, ফজরের নামাজের পরে আমি মসজিদ থেকে বের হব, কিন্তু মসজিদ আমার থেকে বের হতে দেব না। কথা বুঝে আসছে? চাকরি করব, রাজনীতি করব, ব্যবসা করব, ক্ষেত কামার করব, ঘের বেড়ি করব, কিন্তু অবশ্যই 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 আমি সেটা বৈধ পথে করব। ঠিক না বেঠিক? জোরে বলে। কেউ হুকুম দিয়েছেন? আল্লাহই বলেছেন, নামাজ পড়ে রিজিক তালাশ করো, ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, নৌকা চালাও, গাড়ি চালাও, ভ্যান চালাও। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ বলছে আমাদের বের হতে, কিন্তু আল্লাহর হাতে তো নাউজুবিল্লাহ কোনো কিছু নেই, সত্যই আমেরিকার হাতে। টাকার বস্তা কার হাতে? ইন্ডিয়ার হাতে। গাড়ি ঘোড়া হলো ইন্ডিয়ার হাতে। এলাকার টিন, গম, রাস্তা সব কিছু হলো এমপির হাতে। আল্লাহর হাতে তো কোনো কিছু নাই। আমরা যদি আল্লাহর বিধান মেনে তালাশ করি, তাহলে তো আমাদেরকে আমেরিকা টাকা দেয় না। কি দেয় না? জোরে বলে। আমার আল্লাহ পাক বলে, শুনে রাখো, ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নামাজ পড়ে তুমি বের হয়ে যাও। আল্লাহ আমাদেরকে এমন জায়গায় বের হতে বলে নাই যেটা আল্লাহর মালিকানা না। আল্লাহ পাক বলেন, আসমানে জমিন, এর মধ্যে যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই সব কিছুর মালিকানা হলো আল্লাহ। আমি কি আপনারা আর একজনের বাড়ি খাইতে যাইতে বলবো? আমার খাবার আপনি খাবেন, এটা বলে দেব, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বললেন জমিনে ছড়ায় বলো, আল্লাহ বলে, শোনো, এই জমিন আমেরিকার না, এই জমিন ব্রিটেনের না, লন্ডনের না, অস্ট্রেলিয়ার না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এই সব কিছুর মালিকানা হলো একজনের। তার নাম কি? জোরে বলে। আল্লাহু আকবার। কার মালিকানা? আমি যখন আল্লাহর হুকুম মেনে আল্লাহর মালিকানা দিন জিনিসের দিকে বৈধ পথে আগাইতে থাকবো, আল্লাহ পাক এই জমিনে আমার প্রয়োজনগুলো সহজে পুরা করে দিবে। সহজে, খুব সহজে। আর আমি যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহ রসুলের হুকুম আমি না মানি, বরং আমি জমিনের মধ্যে দৌড়াইতেছি বড় অবৈধ পথে। কি পথে? জোরে বলেন। আমি ইসলাম মানি না, আল্লাহরে মানি না, রসুলকে মানি না, শুধু জমিনের মধ্যে জড়াইতে দৌড়াইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমার তকদিরে যা রাখছে আমি তো সেটা পাবো, কিন্তু আমি যদি আল্লাহরে না মানি অবৈধ পথে পাবো, আর আল্লাহরে মানলে বৈধ ভাবে পাবো। ঠিক না বেঠিক? জোরে বলে। কথা বুঝে আসছে আমার? তো কথা তো অনেক, সব বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমরা চেষ্টা করব যে জমিনের ভিতরে আল্লাহর বিধান মেনে চলার। কার বিধান? জোরে বলেন। আল্লাহর বিধান মানলে আল্লাহ তাআলা এই জমিন আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আমরা অপমানিত হব না। দেখবেন যে ইজ্জতের সাথে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি শুধু একটু ধৈর্য ধরবেন, আর অধৈর্য হয়ে যাবেন, ইসলামের বাইরে চেষ্টা করবেন, তো আপনার জন্য যেটা বরাদ্দ ওটাই আপনি পাবেন, কিন্তু সেটা অবৈধভাবে পাবেন। কিভাবে? জোরে বলেন। একটা ঘটনা বলেই শেষ করে দেব, বেশি লম্বা ঘটনা বলবো না, একদম ছোট। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? একবার এক মসজিদের সামনে যেয়ে দাঁড়ালেন। কেন? মসজিদে উনি নামাজ পড়তেন।
তো ঘোড়া, যে ঘোড়ার উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা সওয়ার ছিলেন, ওই ঘোড়া মসজিদের বাইরে উনি দাঁড় করালেন। কিন্তু ঘোড়াটা চলে যায় কিনা, আবার ঘোড়ার পিঠে কিছু মাল সামান আছে, এগুলো কেউ নিয়ে যায় কিনা, এই জন্য মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা একজন লোককে বলল যে তুমি আমার এই ঘোড়াটা আমানত হিসেবে অল্প সময়ের জন্য একটু দেখাশোনা করো, আমি নামাজ পড়ে এসে আমার ঘোড়া আবার নিয়ে যাব। লোকটা ঘোড়ার লেগাম ধরে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন। ঢোকার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ে যখন শেষ করে বাইরে বের হলেন, ওয়ালাম্মা খরাজা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মিনাল মাসজিদি লাম ইয়াজিদির রাজুলা ওয়ালা সারজা। বাইরে বেরোয় যে লোকটার কাছে ঘোড়া রাখছিল, দেখে ওই লোকটা ওই জায়গায় নাই। ঘোড়া দাঁড়ায় আছে কিন্তু লোকটা নাই। ঘোড়াতে যখন উঠতে যাবে, তাকায় দেখে ঘোড়ার পিঠের উপরে বসার জন্য একটা সিট বানানো হয়, যেটাকে বাংলায় বলে জিন পোস্ট, আল্লাহু আকবার, আরবিতে বলে সারজন। এই ঘোড়ার পিঠে বসার যে সিট, এই সিটটাও নাই। তো কি হলো, সিট কই গেল, সে লোকও বা কই গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে ওই লোক আমার এই ঘোড়ার পিঠে জিন পোস্ট নিয়ে চলে গেছে। আজকে যারা দুনিয়াদার, ওদের উপমা হলো জিন পোস্ট চুরি করলো যে লোকটা, ওই লোকের মতো। এখন ঘোড়া চলতে গেলে তো জিন পোস্ট লাগবে, ঘোড়ার পিঠে তো আর বসতে পারবে না, লাফায় পড়ে যাবে। তো এখন একটা জিন পোস্ট করার জন্য ঘোড়ার লাগামটা ধরে উনি আস্তে আস্তে হেঁটে পাশে একটা বাজারে গেলেন, জিন পোস্ট কিনবেন। জিন পোস্টের যে দোকান, ওই দোকানের ভিতরে যে উনি আশ্চর্য হয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার কারণ হলো দোকানে যে দেখে ওয়াজাদা সারজা ফারসিহি নাফসিহি মারুদান লিল বাই'i ফিস-সুক। দেখে বাজারের ভিতরে এক দোকানে উনার সেই জিন পোস্ট, যেটা উনার ঘোড়ার পিঠে ছিল, ওই জিন পোস্টটা এক দোকানদার বিক্রি করার জন্য টাঙায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না যে জিন পোস্টটা আমার, শুধু এতটুকু প্রশ্ন করলেন, ফাসালা সাহিবাদ দোকানি বিকাম ইয়াবিউহু, বলে এটা আপনি কত দিয়ে কিনছেন? প্রথমে জিজ্ঞেস করছে যে কত বিক্রি করবেন, কত বিক্রি করবেন? তো বলে যে আমি বিক্রি করব 10 দিরহাম। হযরত আলী জিজ্ঞেস করলেন, যিনি আপনার কাছে এটা বিক্রি করেছেন তার কাছ থেকে আপনি কত দিয়ে কিনছেন? কিতাবের মধ্যে আছে বিখমসতি দারাহিমা, বলে 5টা দিরহাম দিয়ে। তার মানে চোর কত পেয়েছে? কথা বলেন, আওয়াজ দেন, কত? ওই দোকানদার এখন বিক্রি করবে কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 দিরহাম দিয়ে নিজের ওই জিন পোস্টটা কিনলেন। কেনার পরে ঘোড়ার পিঠে দিলেন, দেওয়ার পরে উনি বসলেন, ওর ভিতরে রওনা দেবেন। দোকানদারের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে বলতেছেন সুবহানাল্লাহ, আমি একটা নিয়ত করছিলাম যে ওই লোকটা আমার ঘোড়া পাহারাদারি করতেছে, আমি আমার নামাজ শেষ করে যখন আমি যাব, ওই লোকটা যে এত সময় আমার ঘোড়া পাহারাদারি করলো, এজন্য লোকটাকে আমি 5টা দিরহাম দেব। কয়টা দিরহাম? জোরে বলেন। হযরত আলী বলেন, আমি তো আগেই নিয়ত করেছিলাম 5 দিরহাম তারে দেব মসজিদ থেকে বের হওয়ার পর, কিন্তু ওই লোকটা ব্যস্ত হওয়ার কারণে 5টা দিরহামই পেয়েছে, কিন্তু বৈধ পথে পাইল না, বরং অবৈধ পথে পেল। এই দুনিয়াদাররা সব জিন পোস্ট চোরের মতো। দুনিয়াদাররা দুনিয়ার যা পায়, যদি সে দিনের উপরে চলে, এর থেকে যারা পরিমাণ কম পাবে না, পুরাটাই সে পাবে। বুঝাইতে পেরেছেন কথা? সুতরাং আমরা দুনিয়াদার হব না দিনদার হব? আমরা দুনিয়ার পিছনে দৌড়াবো না দিনের পিছনে দৌড়াবো? আমরা গুনার থেকে দূরে থাকবো না ঘোড়ার ভিতরে ঢুকে যাব?
আল্লাহ তৌফিক দেয়। সবাই বলেন আমিন, বলেন আমিন। দিনের পথে থাকবেন, কোনো কথা কারোর কথা রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বহু রাজনীতিবিদ আছে এই সমাজে, বিভিন্ন দল করে, কিন্তু পুরা পাক্কা দিনের উপরে চলার চেষ্টা করে। এমনকি অনেকে আছে দল ছেড়ে দেয়, দিয়ে আর দলে চলে যায়, বলে যে এই দলে থাকা যাবে না। কেন? বলে এই দল আমার ইসলাম মানতে দেয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে কালে ওয়াকালে, সময়ে অসময়ে, জমিনে পানিতে, ঘরের বাহিরে সব জায়গায় ইসলামের ব্যাপারে আপোষহীন হওয়ার তৌফিক আল্লাহ দান করে। সবাই বলে না, কোনো আপোষ হবে না। তার কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের সঙ্গে কোনো ধর্মের কি চলে না, আপোষ চলে না। নামাজ আমাকে পড়তেই হবে। নামাজের ব্যাপারে আমেরিকা বলেন, ব্রিটেন, অস্ট্রেলিয়া বলেন, তাদের সাথে কোনো আপোষ হবে না। আমাকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সমস্ত প্রকারের গুনাহ থেকে দূরে থেকে দিনের উপরে অটল হওয়া তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। সর্বশেষ দিনের উপরে থাকলে আপনি মনে করবেন না যে আপনার টাকা পয়সা একটু কম হবে। আমি আপনাদেরকে 3টা আমলের কথা বলবো, কোনো আয়াত হাদিস বলবো না, শুধু 3টা আমলের কথা বলবো। কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের আলোকে এই পৃথিবীতে মানুষ যদি 3টা গুণ অর্জন করে, কয়টা? 3টা। তো আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এত সুন্দরভাবে আল্লাহ তার যাবতীয় প্রয়োজন পুরা করে দেবেন, যা সে জীবনে কোনোদিন চিন্তাও করতে পারবে না। কথা বুঝে আসছে? তো এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইস্তেগফার করা। কি করা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি থেকে বেশি ইস্তেগফার করবা। ইস্তেগফার করলে লাভ হবে, আসমান থেকে বৃষ্টি নামবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহ বাড়ায় দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম মানহারা, আল্লাহ পাক তোমাদের জন্য ফল ফলাদির বাগান বাড়ায় দেবেন এবং তোমাদের এই ফসল চাষের জন্য আল্লাহ পাক নহরের ব্যবস্থা করে দিবে। 1 নম্বরে কি করবেন? জোরে বলেন। পারবেন সবাই? ব্যাখ্যা দেব না, ঘটনা ছিল বলবো না, সুযোগ হইল অন্য সময় হবে। রাত গভীর হয়ে গেছে, আর চেঁচায় পারি না। 1 নম্বরে ইস্তেগফার করবেন। 2 নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাবেন, যারা আরবিতে বলে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপরে আল্লাহকে ভয় করবে, এই জমিনের মধ্যে তারা কোথাও কোনো জায়গায় বেঁধে গেলে আল্লাহ পাক তাদের বাধা টপকায় বের হওয়ার ব্যবস্থা করে দিবেন, আর এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তারা চিন্তাও করতে পারবে না। তাকওয়া গুণ অর্জন করবেন। আর 3 নম্বরে বলে শেষ করে দেব, 3 নম্বরে হলো তাওয়াক্কুল আলাল্লাহ। জীবনে যে যাই করেন, ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, ভরসা করবেন কেবলমাত্র আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলে। ইস্তেগফার, তওবা এবং তাওয়াক্কুল বলেন। ইস্তেগফার, তাকওয়া, তাওয়াক্কুল বলেন তো। ইস্তেগফার, তাকওয়া, তাওয়াক্কুল, এই 3 গুণ যদি কেউ অর্জন করতে পারে, কামিল পাস করা লাগবে না, তাওরা পাস করা লাগবে না। ও ব্যবসায়ী যারা তোমরা আছো, রাজনীতি যারা করো, প্রত্যেকে এটা অর্জন করতে পারবে। এই 3টা গুণ, এই 3টা গুণ যদি নারী পুরুষ সবার ভিতরে চলে আসে, আল্লাহ পাক বলেন তার দুনিয়ার জীবনের সন্তান, দুনিয়ার জীবনে তার সম্পদ, দুনিয়ার জীবনে তার পানি, দুনিয়ার জীবনে তার যা যা দরকার হবে, আমি আল্লাহ পাক আমার খাজানা থেকে সব ব্যবস্থা করে দেব। এই 3টা গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন 1 নাম্বার, 2 নাম্বার বলেন, 3 নাম্বারে বলেন। 3টা গুণ যদি অর্জন করতে পারেন,
এ জমিন যে কত সহজ তখনই দেখবেন বুঝে আসবি। আল্লাহ তাআলা তৌফিক দেয়, সবাই বলে না।